নামাজ পড়িয়ে, মিলাদ পড়িয়ে, ইসলামের কথা বলে বা অন্যান্য কাজ করে বিনিময় গ্রহণ করা, পারিশ্রমিক গ্রহণ করা আল্লাহ নিষিদ্ধ করেছেন। কোনো নবী রাসূল এটা গ্রহণ করেননি এবং তাদের সঙ্গী সাথীরাও এটা গ্রহণ করেননি, বরং তারা নিজেদের জীবন এবং সম্পদ আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার সংগ্রামে ব্যয় করতে করতে নিঃস্ব হয়েছেন, শহীদ হয়েছেন। এটাই হলো জ্বলন্ত ইতিহাস। কথা হলো, এই চির সত্যটা আপনাদের সামনে তুলে ধরার পরও কিছু কিছু লোক ওমর রাদিয়াল্লাহু আনহুর ভাতা নেওয়ার প্রসঙ্গটি সামনে নিয়ে আসেন এবং আরও কিছু প্রসঙ্গ নিয়ে আসেন যা কোনো কোরআনের দলিল নয়, বরং হাদিস। তো যারা নিয়ে আসেন তাদের প্রতি আমার কথা হলো, এই যে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ভাতা গ্রহণের বিষয়টা আপনারা সামনে নিয়ে আসেন, এটা কোন যুক্তিতে নিয়ে আসেন? তিনি অর্ধজাহানের খলিফা, যার জীবনের প্রত্যেকটি মুহূর্ত ব্যয় হয়েছে রাষ্ট্র পরিচালনার মধ্য দিয়ে, আল্লাহর বিধান দিয়ে, আল্লাহর আইন দিয়ে, মানুষ পরিচালনার মধ্য দিয়ে, আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামের নেতৃত্বের মধ্য দিয়ে। তিনি সকাল থেকে সন্ধ্যা সারা রাত কিভাবে আল্লাহর দিন প্রতিষ্ঠা আরও বিস্তৃত করা যায়, মানুষের মধ্যে আল্লাহর দিন প্রতিষ্ঠা কার্যকর রাখা যায়, এই ধ্যান জ্ঞানে ব্যস্ত ছিলেন, ইনকাম করার সুযোগ পাননি। কিন্তু আজকে যারা মসজিদের ইমাম সাহেব আছেন, খতিব সাহেব আছেন, তারা কি তাদের জীবনের পুরো সময়টা আল্লাহ দিন প্রতিষ্ঠার কাজে ব্যয় করছেন, নাকি শুধু নির্দিষ্ট সময় 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে অন্যান্য সময় তারা বসে শুয়ে কাটিয়ে দিচ্ছেন? কোনটা? আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে লাখ লাখ আলেম, লাখ লাখ ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে বাকি সময়টা শুয়ে বসে কাটিয়ে দেন, হয়তোবা কিছু সময় কারোর সাথে গল্পগুজব করেন। আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রাম, আল্লাহর দিন সমাজে কার্যকর করার সংগ্রাম তারা কি করছেন? যদি করতেন তাহলে আপনারা ওমর রাদিয়াল্লাহু আনহুর ভাতা গ্রহণের প্রসঙ্গটি টেনে আনতে পারতেন, এবং সেটাও রাষ্ট্রের পক্ষ থেকে, কোনো কমিটির পক্ষ থেকে নয়। সমাজ পরিচালনা করছেন একজন নেতা, মসজিদ পরিচালনা করছেন আরেকজন নেতা, সেই নেতার আন্ডারে কর্মচারী থেকে আপনি নিজেকে ইমাম দাবি করতে পারেন না, এটা রং। আপনি সমাজ পরিচালনার নেতা হন, তারপরে ভাতা গ্রহণ করেন, বেতন গ্রহণ করেন, কিছু বলা হবে না, এটা নিষিদ্ধ বলা হবে না।